আমাদের রাজ্যে কি কোনো সরকার আছে? এই প্রশ্নটা কিন্তু বারবার আমার মনেও যেমন উকি দেয়, আপনাদের অনেকের হয়তো মনে এটা উকি দেয়। কারণ সরকারের যে অ্যাক্টিভিটি, সরকারের যে কাজকর্ম, সেই সরকারের কাজকর্মটা আমরা সেভাবে দেখতে পাই না। হ্যাঁ, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আমি এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা অনেকেই জেনে গেছেন যে কলকাতার আনন্দপুর অঞ্চলে, অর্থাৎ আনন্দপুরের নাজিরাবাদ অঞ্চলে গত রবিবার দিন গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে একটি গোডাউনে, এবং সেই আগুনে এখনো পর্যন্ত সঠিক কতজন মারা গেছে সেটা জানা যাচ্ছে না, তবুও মৃত্যু হয়েছে অনেকে। যেটা জানতে পাচ্ছি আমরা, প্রায় 30 জনের মতো এখনো পর্যন্ত নিখোঁজ, যারা ওই গোডাউনে কাজ করতেন বা ওখানে যে মোমো ফ্যাক্টরি ছিল সেই মোমো ফ্যাক্টরিতে অনেকেই কাজ করতেন। কিন্তু খুব দুর্ভাগ্য যে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত, আজ মঙ্গলবার পর্যন্ত সেই আগুন কিন্তু জ্বলছে। সেই আগুনকে নিয়ন্ত্রণ করা যায়নি। দমকলের কর্মীরা তারা লড়াই করছেন, তবুও আগুনটা এতটাই বিধ্বংসী, সেটাকে নিয়ন্ত্রণ করা যায়নি। কিন্তু সব থেকে স্বাভাবিক, আগুন লাগলে তো স্বাভাবিক সময় লাগে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা খুব আশ্চর্যজনক লেগেছে আমাদের কাছে, যে রাজ্যের দমকল মন্ত্রী, আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না যে দমকল মন্ত্রীকে, সুজিত বসু। সেই সুজিত বসুর 32 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছালেন, অর্থাৎ গতকাল সারাদিন, সোমবার সারাদিন তিনি ঘটনাস্থলে যাননি। আজকে মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে তিনি খোঁজ খবর নেন যে কি অবস্থা, এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে মানবিক মুখ্যমন্ত্রী বলতে ভীষণ পছন্দ করেন, তিনি স্বঘোষিতভাবে সবসময় নিজেই বলেন তিনি খুব মানবিক। দেখবেন প্রত্যেকটা স্টেজে তিনি বক্তব্য রাখার সময় এই কথাটাই বলেন যে তার সরকার খুব মানবিক, তিনি নিজে খুব মানবিক। সেই মানবিক মুখ্যমন্ত্রীও কিন্তু ঘটনাস্থলে যেতে পারেননি, এখনো পর্যন্ত যাননি। খুব দুর্ভাগ্য যে এতগুলো শ্রমিক, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, তারপরেও কিন্তু ঘটনাস্থলে যাননি। সুজিত বসু বলুন, দমকল মন্ত্রী, বা মুখ্যমন্ত্রী বলুন, তারা গতকাল সারা দিন ধরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তারা ব্যস্ত ছিলেন, সেই জন্য যেতে পারেননি। আর যখন সুজিত বসু তিনি ঘটনাস্থলে যান, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন তিনি কেন আসেননি। এতক্ষণ রবিবার রাত্রে থেকে আগুন লেগেছে, তিনি আসার সময় পাননি। তিনি খুব একদম উত্তর দিয়ে সোজা সাপটা তার উত্তর, যে তিনি আসতে পারেননি কারণ তিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, সেই জন্য নাকি তিনি আসতে পারেননি, এবং আজকে তিনি এসছেন। সুজিত বাবু, আপনাকে প্রশ্ন, যে আপনাকে নির্বাচিত করেছে, রাজ্যের মন্ত্রী হয়েছেন, দমকল মন্ত্রী হয়েছেন, সেটা কি অনুষ্ঠান উৎসব পালন করার জন্য, না মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? আপনি একজন দমকল মন্ত্রী, রাজ্যের একটা প্রশাসন মন্ত্রী হয়ে, যার দায়িত্ব অগ্নি নির্বাপনের দায়িত্বে রয়েছেন যিনি, তিনি একবার গেলেন না? তার দপ্তরের কর্মীরাই সেখানে ঘটনাস্থলে রয়েছেন, দিন রাত মেহনত করছেন, লড়াই করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে, অথচ তিনি একবার গেলেন না। আর মুখ্যমন্ত্রী, আপনি তো আপনাকে খুব মানবিক বলেন, আপনার তো বাড়ির কাছেই, আপনার বাড়ি থেকে আনন্দপুর খুব একটা ডিস্টেন্স বলে আমরা করে মনে করি না। আমরা যারা কলকাতায় থাকি, যারা কলকাতার থাকেন, তারা জানেন যে খুব একটা ডিস্টেন্স নয়। আপনি কিন্তু গেলেন না। আসলে রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় যে আপনি অন্যকে অমানবিক বলেন, নিজেকে মানবিক বলেন, অথচ আপনি এত বড় ঘটনার পর 30 জন নিখোঁজ, হাহাকার চলছে সেখানে। যারা মারা গেছেন তারা বিভিন্ন জেলার বাসিন্দা, তাদের আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করছেন। কি দুর্ভাগ্য, কি ভয়ঙ্কর ঘটনা, অথচ মুখ্যমন্ত্রী আপনিও গেলেন না। আর আপনি নাকি মানবিক। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটা কি আগে? প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পরও যেতে পারতেন। আর সবার আগে তো প্রজাতন্ত্র দিবসটা কি? প্রজাতন্ত্র দিবস মনে হচ্ছে ভারতের
একটা আইন ব্যবস্থা চালু হলো এবং আইনটা কারণ মানুষের স্বার্থে, মানুষের বিপদে আপদে দাঁড়ানোটাই কিন্তু প্রজাতন্ত্র, সেটাই প্রজাতন্ত্র, সেটাই ভারতীয় সংবিধান বলে। আর মানুষ ভোট দেয় এই কারণেই যে সরকারকে বিপদে আপদে তারা পাশে পাবেন। কিন্তু খুব দুর্ভাগ্য যে আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে গেলেন না, আর দমকল মন্ত্রী তিনি কোথায় ছিলেন কেউ জানে না। আমি দমকল মন্ত্রীর ফেসবুক প্রোফাইলটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে তিনি প্রজাতন্ত্র, তিনি ঠিকই বলেছেন গতকাল সোমবার প্রজাতন্ত্র দিবস, সেই উৎসবে একটা মানে বিপ্লব করতে হবে, সেই উৎসবে তিনি ব্যস্ত ছিলেন। ওই জন্যে মানুষের জীবন অর্থাৎ গরিব মানুষের জীবনটা তাদের কাছে কিছু নয়, সেই জন্য তারা যাননি। এটাই খুব আশ্চর্য লাগে। এই মুখ্যমন্ত্রী তিনি এখন মানে কুমিরের কান্না কাঁদছেন। এসআইআর-এর ফলে, এসআইআর-এর কারণে অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন। আমি জানি না যে তিনি সবসময় দাবি করছেন যে 126 জনে মারা গেছে এসআইআর-এর আতঙ্কে, বা বিভিন্নভাবে তার মধ্যে বিএলও আছেন, সাধারণ মানুষ আছেন, সেই দাবিটা তিনি করছেন যে যারা অনেকে আতঙ্কে নাকি মারা গেছে। আমি জানি না, এখন যারাই মারা যাবে তারাই তো এসআইআর-এ মারা যাবে, কারণ তিনি রাজনীতি করতে পছন্দ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে অমানবিক বলে বারবার তিনি দাগিয়ে দিচ্ছেন যে তাদের অমানবিকতার কারণে এতগুলো মৃত্যু হয়েছে, অথচ তারা এই নিয়ে এসআইআর নিয়ে কোনো তারা উচ্চবাচ্চা তাদের কিছু করছেন না, তারা এই নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। এটা মুখ্যমন্ত্রী বলছেন, তিনিই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবং এখন তো শুনছি তিনি এসআইআর-এ এই যারা মারা গেছে বলে দাবি করছেন সেই পরিবারগুলোকে দিল্লিতে নিয়ে যেয়ে ধর্ণা দেবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, যাতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হওয়া যায়। কারণ তিনি মনে করছেন যে এসআইআরটা গণতন্ত্র বিরোধী, অর্থাৎ এসআইআরটা তিনি মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এসআইআরটা আসলে করা হচ্ছে যে বৈধ ভোটারদের ভাগ দেওয়ার জন্য, এইটাই তার দাবি। কিন্তু তা তো নয়। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা করা হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে, যাতে ভুতুরে ভোটার বাংলাদেশিরা, যারা এখানে অনেক বাংলাদেশিরা তারাই ঢুকে গেছেন, তারা এসে এখানে দিনের পর দিন বাস করছেন, ভোট দিচ্ছেন, অর্থাৎ সেইগুলোকে বাদ দেওয়ার জন্য একটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ, স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে ভোট হবে, এবং সেই উদ্যোগ নিয়েই কিন্তু নির্বাচন কমিশন এই কাজ করছে। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি দাগিয়ে দিচ্ছেন যে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং অমানবিকতার কাজ হচ্ছে। এই মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে যখন ভয়ঙ্কর বন্যা ভেসে যাচ্ছে পুজোর সময়, জানেন যে সেই সময় কলকাতায় অনুষ্ঠান চলছিল, মানে দুর্গা কার্নিভাল চলছিল রেড রোডে। সেই দুর্গা কার্নিভাল, তার আগে দুর্গাপুজোর সময় কলকাতায় ভয়ঙ্কর জল জমেছে, সেখানে প্রচুর মানুষ মারা গেছে, 12 জন মানুষ মারা গিয়েছিলেন সেই সময়, মানে বিভিন্ন ইলেকট্রিকিউটেড হয়ে। উত্তরবঙ্গের ভয়ঙ্কর বন্যা, সেই বন্যার সময় মুখ্যমন্ত্রী দুর্গা কার্নিভাল করেছেন, অভিনেতা অভিনেত্রীদের হাত ধরে নেচেছেন। তিনি ঘটনার খবর পাওয়ার পর সেখানে যাওয়ার জরুরি বলে মনে করেননি। তার যখন এই নিয়ে বিতর্ক তৈরি হয়, তিনি একটাই কথা বলেছিলেন যে তিনি সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং সমস্ত রকম খবর রাখছেন। কিন্তু একটা প্রশাসনের তো দায়িত্ব আছে, এবং দায়িত্ব তো আছে, সেখানে এতগুলো মানুষের প্রাণ গেছে, সেই সময় একটা পুরো উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রী মানে দুর্গা কার্নিভাল চলছে। অর্থাৎ এটা কোথাও যেন একটা মনে হচ্ছিল যে এটাকে অথবা বাতিল করা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী করেননি। আবার যখন অমানবিকতার প্রশ্ন এসছে, তখন মুখ্যমন্ত্রী উল্টেই তিনি অন্য প্রশ্ন তুলেছেন যে তিনি অত্যন্ত মানবিক, সব সময় তিনি সারা রাত জেগে তিনি খোঁজ খবর নিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কখনো তিনি যেটা মনে করেন সেটাই করেন, তিনি যেটা মনে করেন সেটাই আইন, আর তিনি ভাবেন তিনি যেটা বলছেন সেটাই ঠিক বলছেন। খুব দুর্ভাগ্য যে একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, 15 বছর ক্ষমতায় আছেন, আবার চতুর্থবারের জন্য 2026-এ লড়াই করতে যাচ্ছেন। সেই মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী বলে যিনি নিজেকে দাবি করেন,
তিনি আজকে তার এই কলকাতার বুকে আনন্দপুরে এত বড় বিধ্বংসী আগুনের পরও ঘটনাস্থলে গেলেন না, মানুষের সঙ্গে কথা বললেন না, যে পরিবারগুলো স্বজন হারালো সেই স্বজন হারাদের পাশে দাঁড়ালেন না। এটা আমাদের অবাক করছে শুধু নয়, এরকম ঘটনা কিন্তু আমরা বারবার দেখছি। যেখানে রাজনীতি, যেখানে তার রাজনৈতিক ফায়দা আছে সেখানে তিনি যান, আর তিনি এমন একজনকে তার মন্ত্রিসভার এমন একজন সদস্য যিনি সুজিত বসু, তিনি মনে করলেন যে ওই আনন্দপুরের এই স্বজনহারা মানুষদের পাশে দাঁড়িয়ে বা বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর থেকে তার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটা অত্যন্ত জরুরি। কারণ তিনি ভারতবর্ষের নাগরিক, তাই এটা তাকে পালন করতেই হবে। খুব দুর্ভাগ্য যে এরকম একটা সরকারকে মানুষ ভোট দিয়েছে। আর যাবেনই বা কি করে? মুখ্যমন্ত্রী হয়তো যাননি, তিনি একটা ভেবেছেন, কারণ এই যে এত বড় ঘটনা ঘটেছে, এখন তো জানা যাচ্ছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। অর্থাৎ এই যে গোডাউনে যে আগুন লেগেছে, সেখানে বলা হচ্ছে একটি ডেকোরেটার্সের গোডাউন আছে, একটি মোমোর গোডাউন আছে, অর্থাৎ একটি ব্র্যান্ডেড মোমো তৈরি কারখানা ছিল। এখানে নাকি অগ্নি নির্বাপন যে বিধি, সেই বিধি মানা হয়নি। এর গাফিলতির দায় এ তো রাজ্য সরকারের, অথচ সেখানে তিনি গেলেন না। আর আমি জানি না যে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেন, তিনি তো নিজের ঘাড়ে কোনো দায় নেন না। 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর যা যা ঘটনা ঘটেছে দেখবেন, সমস্ত দায় কখনো পূর্বতন সরকারের আমলে অর্থাৎ বাম সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কখনো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, কখনো কারো অন্যের ঘাড়ে, অথবা বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি নিজের ঘাড়ে কখনো দায় নেন না। সে ধর্ষণের ঘটনায় ঘটুক, সে মারপিটের ঘটনায় ঘটুক, সে গুলি চালনার ঘটনায় ঘটুক, বা অন্য যে কোনো দুর্ঘটনায় ঘটুক, তার সমস্ত দায় কিন্তু মুখ্যমন্ত্রী বিরোধীদের চাপিয়ে দেন, অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, নিজে কখনো নেন না। আর যার ফলে এত বড় দায়িত্ব, এবং তা সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন। শুধু নয় না, তিনি নিজেকে সবসময় মানবিক মুখ্যমন্ত্রী, তার সরকারকে মানবিক সরকার বলে অভিহিত করতে ভালোবাসেন। আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, যে এটা কি মানবিকতার লক্ষণ? 32 ঘন্টা আনন্দপুরের এই বিধ্বংসী আগুন, এতজন এখনো পর্যন্ত, আমরা যদিও বলি সরকার, যেটা আমরা জানতে পারছি 8 জন মারা গেছে এখনো পর্যন্ত, যেটা জানতে পারা যাচ্ছে বিভিন্ন সূত্রে, আর 30 জনের মতো নিখোঁজ, খোঁজ পাওয়া যাচ্ছে না, ধরেই নিতে হবে তারাও হয়তো মারা গেছেন। তো এরকম ভয়ঙ্কর ঘটনা কলকাতার বুকে, সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না এবং দমকল মন্ত্রীও গেলেন না। এরপরেও কি বলতে হবে যে আপনি মানবিক, আপনার সরকার মানবিক? আমি সাধারণ মানুষকে বলবো, যা বলার আপনারা বলুন, শুধু ঘটনাটা তুলে ধরলাম। শুধু ভাবতে অবাক লাগে যে কলকাতার বুকের এরকম একটা ভয়ঙ্কর ঘটনা সত্ত্বেও দমকল মন্ত্রী ঘটনাস্থলে গেলেন 32 ঘন্টা পর, আর মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না। বুধবার তিনি সিঙ্গুরে যাবেন, যেহেতু প্রধানমন্ত্রী সেখানে বৈঠক করে গেছেন। সেই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকারীদের তিনি ক্ষমতায় এসেছিলেন, সিঙ্গুরের টাটাদের তাড়িয়ে দিয়ে, এবং তারপরেই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ কী হয়েছে সবাই দেখতে পাচ্ছেন। সেই সিঙ্গুরে প্রধানমন্ত্রী এসেছিলেন। বিজেপির নেতারা তিনি বারবার বলছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষকে, সিঙ্গুরের মানুষকে, যে সিঙ্গুরে যদি তারা আগামী 2026-এর নির্বাচনে তারা এই রাজ্যের ক্ষমতায় আসতে পারেন, তাহলে সিঙ্গুরে তারা টাটাদের ফিরিয়ে আনবেন। অর্থাৎ যদিও প্রধানমন্ত্রী এই নিয়ে কিছু বলেননি, অর্থাৎ প্রধানমন্ত্রী সেখানে মিটিং করে গেছেন, জনসভা করে গেছেন, এবং তাই মুখ্যমন্ত্রীকে পাল্টা জনসভা করতে হবে, এবং সেই জন্য তিনি বুধবার সেখানে জনসভা করতে যাচ্ছেন। তারপরেই তিনি শোনা যাচ্ছে তিনি দিল্লি যাবেন এসআইআর নিয়ে, অর্থাৎ এসআইআরের আতঙ্কে মারা গেছে বলে দাবি করছেন, যারা মারা গেছেন বলে দাবি করছেন, সেই পরিবারগুলোকে নিয়ে দিল্লিতে যাবেন, নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক করার চেষ্টা করবেন। অর্থাৎ তিনি তার রাজনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থটা যাতে বিঘ্নিত না হয়, সেই রাজনৈতিক স্বার্থের জন্য তিনি লড়াই করতে যাবেন। অথচ তিনি কিন্তু এই
এই স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বাম আমলে আন্দোলন করেছেন। যাই হোক, আমি আজকে তুলে ধরলাম যে কোনটা আগে জরুরি, মুখ্যমন্ত্রীর কাছে কোনটা জরুরি। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার কাছে জানতে চাই যে আনন্দপুরে যারা মারা গেলেন, যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, সেখানে আপনার কি যাওয়া উচিত ছিল না? কেন গেলেন না? তাহলে আপনি কিসের মানবিকতার কথা বলেন? যারা ওখানে মারা গেল তারাও তো এই পশ্চিমবাংলার বাসিন্দা, তারাও বাংলার গরিব মানুষ, অথচ আপনার বাড়ি থেকে সেই জায়গাটা খুব দূরত্ব বেশি দূর নয়। তাই এই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম যে এরপরেও কি আপনি আবার প্রকাশ্য স্টেজে দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনি মানবিক মুখ্যমন্ত্রী? আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।